গুড মর্নিং। জয় মাতা দি। আমরা মাতা বৈষ্ণোদেবী দর্শন করে কাটরা থেকে আজ আমরা যাচ্ছি বানিহাল, কিন্তু বানিহালের কোনো ডাইরেক্ট বাস নেই, তাই আমরা কাটরা থেকে উধমপুর যাচ্ছি এবং উধমপুর থেকে বানিহাল যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দুটি বাস চেঞ্জ করে বানিহাল যেতে আমাদের সন্ধে 6টা বেজে যাবে। অ্যাকচুয়াল আমাদের গন্তব্যস্থল শ্রীনগর, কাশ্মীর। বানিহাল থেকে আমাদের লাস্ট ট্রেন আর আমরা পাবো না। মনে হচ্ছে আমাদের বানিহালই রাত্রিরে স্টে করতে হবে। গুড মর্নিং। গতকাল রাতে বানিহালে স্টে করে আমরা এখন বানিহাল স্টেশনে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনে চলে এসেছি 7টা 42-এ। মাত্র 2 ঘন্টা ট্রেনে চড়ে আমরা পৌঁছে যাব শ্রীনগর। দেখতে থাক। শ্রীনগরের স্টেশন চত্বর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আমরা একটা অটো ধরে আমরা ডাল লেকের কাছে পৌঁছে যাব। আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর আমরা অটো করে এই ডাল লেকের কাছে পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর লাগছে সিনারি, খুব ভালো লাগছে। ডাল হ্রদ মূলত একটি বিশাল জলাশয়, যা ধীরে ধীরে শ্রীনগরের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। এর জলপথগুলো প্রাচীনকালে যাতায়াত ও বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল। শালিমার, নিশাত, চশমে শাহী বাগানগুলি এবং পরিমহল এই হ্রদের পাশে অবস্থিত, যা মুঘল স্থাপত্য ও উদ্যানবিদ্যার চমৎকার উদাহরণ। দেখতে থাকুন। শ্রীনগরে একটি ঐতিহাসিক মুঘল বাগান, যা শাহজাহানের পুত্র দারা শিকো 1650 খ্রিস্টাব্দে তৈরি করেন। এটি মূলত জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ চর্চার জন্য একটি গ্রন্থাগার ও কেন্দ্র ছিল, যা ডাল লেকের উপর জাবারওয়ান পর্বতমালার চূড়ায় অবস্থিত এবং এর ইসলামিক স্থাপত্য ও জল প্রণালী দর্শনীয়, যা আগেকার বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। পরিমহল মানে পরীদের প্রাসাদ, যা এর মোহনীয় রূপের কারণে দেওয়া হয়েছে। পরে ওই স্থানটি জম্মু ও কাশ্মীর সরকারের মালিকানায় আসে এবং এটি প্যারামিলিটারি ক্যাম্প হিসাবেও ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। পরিমহল একটি গোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র এবং উচ্চস্তরের আমলাদের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময় লামহা চলচ্চিত্রে বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য স্থাপনাটি ব্যবহার করা হয়েছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চশমে শাহী শ্রীনগরের একটি ঐতিহাসিক মুঘল বাগান, যা 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পুত্র দারা শিকোর জন্য উপহার হিসাবে নির্মাণ করেন। এটি গভর্নর আলিমুদ্দিন খানের মাধ্যমে তৈরি হয়। কাশ্মীরের সাধিকা রূপা ভাওয়ানি, যার উপাধি সাহেবী থেকে চশমে সাহেবী, এই ঝর্ণাটি আবিষ্কার করেছিলেন, যার পরে চশমে শাহী অর্থাৎ রাজকীয় ঝর্ণা নামে পরিচিতি লাভ করে। এটি একটি প্রাকৃতিক ঝর্ণার উপর ভিত্তি করে তৈরি, যা পারস্য শৈলীর স্থাপত্য সজ্জিত। এটি জাফারওয়ান পর্বতের পাদদেশে ডাল লেকের পাশে অবস্থিত। বাগানটি কয়েকটি স্তরে বিভক্ত এবং প্রাকৃতিক ঝর্ণা এবং সৌন্দর্যে বৃদ্ধি করে। বর্তমানে এটি জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগের দ্বারা পরিচালিত। নিশাতবাগ শ্রীনগরের একটি বিখ্যাত মুঘল উদ্যান, যা 1633 সালে সম্রাট জাহাঙ্গীরের শ্যালক বা নূরজাহানের ভাই আসিফ খান নির্মাণ করেন। নিশাত শব্দের অর্থ আনন্দ, তাই এটি আনন্দের উদ্যান নামে পরিচিত।
এটি ডাল লেকের তীরে অবস্থিত এবং এতে 12টি ধাপ রয়েছে যা রাশিচক্রের প্রতীক এবং ঝর্ণা, ফুলের বাগান ও চিনার গাছ দিয়ে সাজানো। কাশ্মীরের মুঘল উদ্যানগুলির মধ্যে এটি বৃহত্তম। এটি পারস্য বাগানের আদলে তৈরি। নিষাদ বাগ কেবল একটি বাগান নয়, এটি মুঘলদের শিল্প, স্থাপত্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসা এক জীবন্ত নিদর্শন যা আজও পর্যটকদের আকর্ষণ করে। এটি মুঘল দরবারের জাঁকজমক ও আভিজাত্যের প্রতিফলন ঘটায়। শালিমার বাগান শ্রীনগরের একটি মুঘল উদ্যান। সম্রাট জাহাঙ্গীর 1619 সালে তার স্ত্রী নূরজাহানকে খুশি করার জন্য নির্মাণ করেন। জাহাঙ্গীর এর নাম দিয়েছিলেন ফারাহ বক্স, যার অর্থ আনন্দদায়ক বা আনন্দের উৎস। এটিও ডাল লেকের তীরে অবস্থিত, যেখানে 3টি সোপান, ঝর্ণা ও চিনার গাছের সমাহার রয়েছে, যা ফার্সি চারবাগ শৈলীর একটি অভিযোজন। বর্তমানে এটি একটি জনপ্রিয় পাবলিক পার্ক এবং পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। শ্রীনগরের ডাল লেকের তীরে অবস্থিত কাশ্মীরের অন্যতম পবিত্র মুসলিম তীর্থস্থান, যেখানে নবী মুহাম্মদের পবিত্র চুল সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয়। ডাল হ্রদ শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এবং এর বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত, যেমন গগারিবাল, লকুটডাল, বটডাল। এখানকার ঐতিহ্যবাহী নৌকা শিকারা ডাল হ্রদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় রাইড হিসাবে পরিচিতি লাভ করে। ডাল হ্রদ হাউসবোটের জন্য বিখ্যাত, যা পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। ডাল হ্রদ কাশ্মীরি সংস্কৃতি, জীবনযাত্রা এবং ইতিহাসের একটি জীবন্ত প্রতিচ্ছবি, যা আজও পর্যটকদের আকর্ষণ করে। কাশ্মীর ট্যুরের প্রথম ভাগ আপনাদের দেখালাম। এরপর পরের এপিসোডে কাশ্মীরের আরও দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।